ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে আমি রাসূলের ইত্তেবা করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই মহব্বতের নাম হচ্ছে আল মাহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল ঈমান। আল মাহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল ঈমান, এটা হচ্ছে ঈমানি মহব্বত। এটা কি মহব্বত? এটা ঈমানি মহব্বত। এই ঈমানি মহব্বতের ভিতরে সমস্ত মহব্বত চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানি মহব্বত যেখানে আছে সেখানে স্নেহের মহব্বত চলে না। ঈমানি মহব্বত যেখানে আছে সেখানে তাজিম পর্যন্ত টিকে না। ঈমানি মহব্বত যেখানে আছে সেখানে স্বামী স্ত্রীর মহব্বত পর্যন্ত টিকে না। ঈমানি মহব্বত, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে দূরের কথা মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব থেকে আমি রাসূলকে মহব্বত আর ভালোবাসা না দিবা, ততক্ষণ পর্যন্ত মুমিনের কাতারে আসতে পারবা না। আমার প্রিয় বাপজান, আমার প্রিয় ভাইরা, আল্লাহ ও তার রাসূলকে দুনিয়ার সব থেকে মহব্বত আর ভালোবাসা যদি আপনি দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিবে। আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। সাহাবীদের দিকে লক্ষ্য করেন, সাহাবীরা কেমন মহব্বত করত, সাহাবীরা কেমন আমার নবীকে মহব্বত করত আর ভালোবাসতো। আল্লাহর মহব্বত যেখানে আছে দুনিয়ার সমস্ত মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতের উপরে তারা প্রাধান্য দিতেন। একজন সাহাবী ছিলেন, নাম ছিল সাদ সালামী। নামটা কি বলেন? সাদ সালামী। সাদ সালামী খুব কালো সাহাবী ছিলেন, অত্যন্ত কুৎসিত সাহাবী ছিলেন, খুব কালো সাহাবী ছিলেন। সাহাবী কান্না করছে, রাসূলের দরবারে বসে বসে কান্না করছে। মুখের ভিতরে বসন্তের দাগ, এত কালো আবার বসন্তের দাগ, আর বয়স হয়েছে প্রায় 50 থেকে 60 বছরের কাছাকাছি। আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবী সাদ সালামী, কান্না কেন করছো? চোখ থেকে কেন ঝর ঝর করে পানি পড়ছে? তিনি বলছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। আপনি তো বলেছেন বিবাহ হচ্ছে ঈমানের একটা অর্ধেক অঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে যখন এই হাদিস শুনেছি, মদিনার সমস্ত ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখেছি, যার ঘরে মেয়ে আছে আমি প্রস্তাব পাঠিয়েছি, কেউ আমার প্রস্তাবে রাজি হয় না। আল্লাহর হাবিব বলছেন, আমার সাদ সালামীরে, না না, আর আজকের পর থেকে কান্না করা লাগবে না। মদিনাতে একটা মেয়ে আছে যাকে হুরে মদিনা বলা হয়। যাকে কি বলা হয়? হুরে মদিনা বলা হয়। তোমার তার সঙ্গে বিবাহ হবে। আবার সাদ সালামীরে, যাও যাও, আমর বিন আউফ একজন ব্যক্তি আছে যিনি মদিনার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, যিনি জমিদার, তার মেয়েকে বলা হয় হুরে মদিনা, মদিনার হুর বলা হয়। সবচাইতে সুন্দরী যে মুহিম যে মেয়েটা, তার সঙ্গে তোমার বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। আমি এত কালো, আমি এত কুৎসিত, আমার চেহারার ভিতরে বসন্তের দাগ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে স্বাভাবিক মেয়ে বিয়ে বসতে চায় না। এবার আপনি বলছেন কি, মদিনার সবচাইতে যে সুন্দরী মেয়েটা যাকে হুরে মদিনা বলা হয়, সে আমার কাছে বিয়ে বসতে রাজি হবে? রাসূল বলছেন, তুমি প্রস্তাব নিয়ে যাও। এবার সাদ সালামী আসমানের দিকে তাকায়া হাসি দিয়ে বলছেন, ইয়া রব্বি কারীম, তোমার অনুমোদন ছাড়া আমার রাসূল কোনো কথা বলেন না। অবশ্যই আমার জীবনে বাস্তবায়ন হবে, আমার স্ত্রীকে তুমি দিবে, যে স্ত্রীটা হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী। বলেন সুবহানাল্লাহ। সাদ সালামী চলে গেল ওই জমিদার বাড়িতে, গিয়া দেখলো প্রহরীরা দাঁড়িয়ে আছে। গিয়া বলছে, প্রহরীরা রে,
এই বাড়ির দিন আগে শুনেছি সবচাইতে একটা সুন্দরী মেয়ে আছে যাকে হুরে মদিনা বলা হয়। প্রহরী বলছে হ্যাঁ তোমার বক্তব্য ঠিক আছে, এবার তুমি কি চাও? বলছে তার প্রস্তাব নিয়ে এসেছি। এবার প্রহরীরা বলছে ব্যক্তিটাকে কই আমি। প্রহরীর একবার নিচের দিকে তাকায় আর একবার উপর দিকে তাকায়, কয় তুমি কে? তুমি কে? প্রিন্সের মতো চেহারা নিয়ে আসলেও কাজ হয় না। যার মেয়েটা সে হচ্ছে জমিদার ব্যক্তি, মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, তার একমাত্র মেয়ে যাকে হুরে মদিনা বলা হয়। আর তোমার না আছে চেহারা, না আছে তোমার স্বাস্থ্য, মোটে কোনো কিছুই নাই। তোমার চেহারার ভিতরে বসন্তের দাগ পড়ে আছে। তুমি কি বলছো? এই কথাটা দ্বিতীয়বার আর বলবা না। এবার সাদ সালামী চিৎকার করতে বলছেন, রে প্রহরীরা, আবার এই প্রস্তাবটুকু মেয়ের বাবার কান পর্যন্ত পৌঁছাইতে হবে, অথবা মেয়ের নিজের কান পর্যন্ত প্রস্তাবটুকু পৌঁছাইতে হবে। প্রহরীরা কয় মেয়া যাও যাও, যেটা বলছি সেটা করো, যেটা বলছি সেটা করো। ইতিমধ্যে বাড়ির মালিক আসলো, আমর বিন আওফ আসলো, এসে বলছে এখানে কি হলো? বলছে দেখেন আপনি চেহারার দিকে তাকায় এসে আপনার মেয়ের প্রস্তাব নিয়ে আসছে। মেয়ের বাবাও তাকায় একবার উপরের দিকে আরেকবার নিচের দিকে, মনে মনে কয় আল্লাহ তুমি কাকে নিয়ে আসলা? কথা ঠিক কিনা? মুখের ভিতরে বড় বড় বসন্তে দাগ, কাকে নিয়ে আসলাম? এবার মেয়ের বাবা বলছেন, রে রে তুমি কে? তুমি কে? তোমার নাম কি? এবার সাহাবী বলছে, ও মেয়ের বাবা, আমার নাম হচ্ছে সাদ সালামী, আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তবে প্রস্তাব নিয়ে এসেছি আমার নিজের পক্ষ থেকে না, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও আমর বিন আওফ ছিলেন একজন সাহাবী। এরপরে বলছেন, রে সাদ সালামী, সব মানতে পারি রাসূলের কথা, কিন্তু এই কথাটা মানতে পারলাম না। যাও তুমি রাসূলের দরবারে আবার চলে যাও, বিয়ে দিতে পারলাম না। একটা ব্যক্তি সব মানে, কিন্তু ইসলামের একটা বিধান মানে না। সে কি মুসলমান? কথা বলেন, সে মুসলমান? সব মানে, কিন্তু একটা বিষয় মানে না। আল্লাহর কসম, ওই ব্যক্তিরা মুসলমান থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আমর বিন আওফ বললেন, রাসূলের সব কথা মানতে পারি, কিন্তু এটা মানতে পারলাম না। যাও যাও, রাসূলের সাথে আমার কথা হবে, রাসূলের সাথে আমার হিসাব নিকাশ হবে। এবার সাদ সালামের চোখের পানি ছেড়ে কান্না করতে করতে তিনি রাসূলের দরবারে আবার চলে যাচ্ছেন। ইতিমধ্যে মেয়েটা উপর থেকে এসে বাবার কাছে বলছে, বাবা এখানে দেখলাম প্রহরীরা অনেক কথাবার্তা বলছে, প্লাস তুমিও কথাবার্তা বলছো। এরপরে দেখলাম কাকে যেন তুমি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, ব্যাপারটা কি? এবার মেয়ের বাবা বলছে, আমার মেয়েরে একটা সাহাবী আসছিল খুব কালো। মেয়ে বলতেছে হ্যাঁ আমি চিনি আব্বা, যার নাম হচ্ছে সাদ সালামী, তো খুব কালো, ওর চেহারার মধ্যে বসন্তের দাগ, ওর বয়স হয়ে গেছে অনেক। ও মদিনার সব ঘুরে ঘুরে প্রত্যেকের ঘরে ঘরে গেছে বিয়ে দেওয়ার জন্য, কেউ বিয়েতে রাজি হয় না। ইভেন ও মক্কায় থাকতো, মক্কা ছেড়ে মদিনায় আসছে, ওর কোনো জায়গা জোগাও নাই। এবার মেয়ের বাবা বলছে, মেয়ে বলো তো তাহলে আম্মা, আমার মা জান তুমি বলো এই ছেলের কাছে কি তোমার বিয়ে দেওয়া যায়? এর ফাঁকে মেয়েটা বলছে, আব্বা সাদ সালামী যে প্রস্তাব নিয়ে আসছে সে কি নিজের পক্ষ থেকে নিয়ে আসছে না রাসূল না অন্য কেউ পাঠিয়েছে? এবার তার বাবা বলছে, রে আমার কলিজার টুকরা, আদরের দুলালি মেয়ে, এই সাদ সালামী নিজের পক্ষ থেকে আসে নাই। সাদ সালামীকে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। সাথে সাথে আবার মেয়েটা বলছে, ইয়া বাবা, আমার বাবা
আমি আমার চোখ থেকে পরিষ্কার বুঝতে পেরেছি সাদ সালামের মতো সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি মক্কায়ও ছিল না, এবার মদিনার ভিতরেও সাদ সালামের মতো সুন্দর ব্যক্তি মদিনায় তো নাই। আমার বিশ্বাস পৃথিবীর জমিনেও হতে পারে না। এবার তার বাবা বলছে, রে আবার আদরের দুলালি মেয়ে, একটু আগে তুমি বলেছো সাদ সালামি কালো, তার চেহারার মধ্যে বসন্তের দাগ, তুমি তাকে চিনো, এবার তুমি বলছো যে সব চাইতে সুন্দর কেন? এবার মেয়ে বলছে, বাবা যিনি প্রস্তাব পাঠিয়েছেন তিনি হচ্ছেন আকাই নামদার, তিনি হচ্ছেন তাজেদের মদিনা। তাকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তাম পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আমার আমার রাসূলের চোখে সাদ সালামি সুন্দর, আমার রাসূলের চোখে সাদ সালামের মতো সুন্দর আর কেউ হতে পারে না। যেখানে আমার রাসূল আমার জন্য সাদ সালামকে বাস্তবায়ন করেছেন, আমার জন্য অ্যাকসেপ্ট করেছেন, সুতরাং এই ব্যক্তি রাসূলের চোখে সুন্দর, আমার চোখে সুন্দর হতে পারে না, এটা হতেই পারে না। আমার চোখে দুনিয়ার সমস্ত যুবকের চাইতে সাদ সালামের সুন্দর। তুমি যদি বিয়ের প্রস্তাবে রাজি না হও, আমি তোমার মেয়ে হয়ে রাজি হয়ে গেলাম। বাবা দৌড়ে যাও, দৌড়াও দৌড়াও, রাসূলের দরবারে দৌড়াও। এবার তার বাবা দৌড়াচ্ছে রাসূলের দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ভুল করে ফেলেছি, আপনার সাদ সালামীকে বিদায় দিয়ে ভুল করেছি। আমার আদরের দুলালি আমার কন্যা আপনার বিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছে। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে পেয়ে আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছিলে, আমার রাসূলকে ভুলে গিয়েছিলে। কিয়ামতের কঠিন ময়দানে হয়তোবা লজ্জায় আমি কথা বলতে পারবো না, হতে পারে না। তিনি যে টাকা দিয়ে, যে টাকার বস্তা দিয়ে চোখ ডাবানো স্বর্ণাপতি কেনার কথা ছিল, এই টাকা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন, যুদ্ধের বর্ম কিনলেন, এরপরে যুদ্ধের যা কিছু লাগে সব কিছু তিনি কিনলেন। এবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর হাবিব যারা শহীদ হয়েছে তাদেরকে তিনি চিহ্নিত করতেছেন কে কে যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছে। এবার তিনি একটা কালো হাত তিনি দেখতে পেলেন। আল্লাহর হাবিব বলছেন, এই কালো হাত এত কালো দেখা যাচ্ছে, এটা তো সাদ সালামী ছাড়া কেউ হতে পারে না। আজকে তো সাদ সালামী পুষ্পজনিত রাতে বাসর করে থাকার কথা, আজকে তো তার বাসর করে থাকার কথা। যে ব্যক্তিটা বিয়ে করতে পারে না, কালো একটা মেয়েও বিয়ে করতে পারে না, স্বাভাবিক একটা মেয়ে বিয়ে করতে পারে না, আর তার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন মদিনার সবচেয়ে যে সুন্দরী মেয়েটা সেটা রাজি হয়ে গেছে। এরপরেও দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ছেড়ে দিয়ে, সুন্দরের মায়া মহব্বত ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। নবীজি সাদ সালামীর মাথাটা তিনি তার হাতের পুরুষে নিলেন, নিয়ে তিনি কান্না করছেন। এই দৃশ্যটা সাহাবীরা দেখার পরে সাহাবীরা কান্না করছে, হায় আল্লাহ, খুব কষ্ট হচ্ছে। দুনিয়া স্বাদ আর স্বাদ গ্রহণ করতে পারে নাই, যা একটু গ্রহণ করবে এই মুহূর্তে তোমাকে পাওয়ার জন্য তোমার রাসূলের মহব্বত আর ভালোবাসায় নিজের জীবনটাকে কথা ঠিক কিনা? এই চিন্তাধারায় রাসূল কান্না করছেন, সাহাবীরা কান্না করছেন। হঠাৎ আল্লাহর হাবিব আসমানের দিকে তাকালেন, তাকায় তিনি মুস্কি হাসি মারলেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণটা বুঝতে পারি নাই। আপনি কান্না করছেন, সাদ সালামীর কষ্ট নিয়ে আপনি কান্না করছেন, আমরাও কান্না করছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকায় আপনি মুস্কি হাসি মারলেন। 3 নাম্বার, তিনি তার মুখটাকে হঠাৎ করে মুখটাকে ফিরিয়ে নিলেন, মুখটা ফিরিয়ে নিলেন। তিনি বলছেন, রে সাহাবীরা, ইয়া সাহাবুন, হে আমার সাহাবীরা,
আমি কান্না করছি, এই কান্নার কারণটা তোমরা ধরতে পেরেছো, আমার কান্নার সাথে সাথে তোমরা কান্না করেছো। আমি আসমানের দিকে যখন তাকালাম, তাকায় দেখি আমার সাদ সালামি এক সুন্দরী ছেড়েছে, দুনিয়ার এক হুর ছেড়েছে, আসমানের সমস্ত জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে গেছে, সমস্ত জান্নাতের হুর তাকে ধরার জন্য দৌড়া দৌড়ে করে কম্পিটিশন করছে।